ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের অনুশীলনীতে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখানে সমাধান করব। প্রথম প্রশ্নটা দেখো, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে কি বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে হচ্ছে পরিবাহী বলে। অপরিবাহী মানে হচ্ছে চলতে পারে না, অর্ধপরিবাহী মানে হচ্ছে নিম্ন তাপমাত্রায় হচ্ছে যে পরিবাহীর মতো অপরিবাহীর মতো আচরণ করে, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে হচ্ছে অর্ধপরিবাহী বলে। তো এই ক্ষেত্রে খুব সহজে তড়িৎ পরিবাহী হতে পারে হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে। তারপর 2, 3, 4 মানের তিনটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত? শ্রেণী সমবায় তুল্যরোধ বের করার নিয়ম কি? সবগুলোকে যোগ করে দেয়া। তাহলে এখানে আমার যেহেতু তিনটাই শ্রেণীতে আছে তাহলে তাদের তুল্যরোধ হবে 2 + 3 মানে 5, 5 আর 4 9। তাহলে অ্যান্সার হচ্ছে গ। কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 100 ভোল্ট, তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার হলে রোধ কত? কি বলছে? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 100 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, রোধ কত? আমরা জানি R = V/I, R = V/I। V এর মান কত? 100, I এর মান কত? 10। তাহলে 100 / 10 সমান কত আসে? 10 ওহম। বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয় কি? ভোল্ট মিটার ব্যবহার করা হয় ভোল্টেজ পরিমাপের জন্য, অ্যামিটার ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য। তাহলে সঠিক হচ্ছে 1 আর 2 অর্থাৎ ক। জেনারেটর দিয়ে হচ্ছে বৈদ্যুতিক অবস্থা পরিমাপ করা হয় না, জেনারেটর দিয়ে হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো এই ছিল এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান অনুশীলনী থেকে করানো। এগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।